আমাকে অনেক পিছাই দিছে আমার জীবন থেকে। যেমন আমার অনেক ইমোশন নষ্ট হয়েছে, এখন আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না, যেটা করা উচিত। কারণ মানুষ যখন সমাজে বাঁচবে, মানুষের উচিত মানুষকে বিশ্বাস করা। সেই বিশ্বাসটা আমি করতে পারি না। আমাকে যখন কেউ কোনো কিছু বলে, আমি সহজে সেটা মানতে পারি না, সেটা বিশ্বাস করতে পারি না, কারণ আমার বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ ওই যে ইমোশনের কারণে, যে আমার ইমোশনে অনেক বড় একটা আঘাত লাগছে। তারপর আমার অনেক সময় নষ্ট হয়েছে। আমি একটা সময় ছিল যে আমি একেবারে সুসাইডাল হয়ে গিয়েছিলাম, এবং আমার এমনও হয়েছে যে আমার তখন বয়স কিন্তু অনেক কম ছিল। যখন আমার জীবনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন আমার মাত্র বয়স ছিল কত, 17, 18, 19 এরকম ছিল। তো ওই সময়টা একটা মানুষের ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অনেক সিগনিফিক্যান্ট একটা মুভমেন্ট একটা লাইফের। তো ওই একেবারে কাদামাটির যে সময়টা, ওই সময় আমাকে যেভাবে আমি যা যা ফেস করছি, এটা আমার আসলে আমি এটা ডিজার্ভ করতাম না। বাট আলহামদুলিল্লাহ যে আমি ওই মানে সময়টা একেবারে কোপ আপ করে এটুক পর্যন্ত আসছি। আমার বাবা মা, আমার রিলেটিভ, আমার নেইবার, সেই সাথে যে আমার ফ্রেন্ডস সার্কেলটা ছিল, তারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, যে সাপোর্টটা হয়তো অনেকে পায় না। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। বাট যেটা আমার লাইফে ঘটছে সেটা আসলে ঘটাটা উচিত হয় নাই, বা এটা আমাকে ডেফিনেটলি পিছাই দিছে। যদি এটা না হতো তাহলে হয়তো বা আমি অনেক আরো বেশি ভালো থাকতাম। কত বছর পিছাইছে সেটা আমি ওভাবে কাউন্ট করে বলতে পারবো না, বাট আমি ইমোশনালি অনেক বেশি পিছায় ছিলাম, এইটুকু বলতে পারবো। না, যেটা ঘটছে আসলে এর জন্য আসলে আপনার কি মনে হয় দায়ী কে, বা এর পিছনে দায়ী পরিস্থিতিকে আমি দোষারোপ করব। কারণ কোনো এক হাতে তো তালি বাজে না, এখন অনেকগুলো মানুষের নাম বলতে হবে। সো দরকার কি, এখন যেহেতু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সো শুধু শুধু তো কাউকে আসলে ব্লেম করার কোনো আমার প্রয়োজন নাই। এ কারণে আমি পরিস্থিতিকেই দায়ী করতে চাই। সোশ্যাল মিডিয়াতে আপনাকে